স্মার্টফোন যেগুলো রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে আসছে। ফার্স্টে ফোনের ভিতরে তিনটি ফোন কিন্তু ভেরি স্পেশাল, যেগুলো আপনারা পেয়ে যাবেন একদম কম বাজেটের ভিতরে। তাই যারা ঈদের আগে অথবা ঈদের পরে কম বাজেটে কোনো ভালো ফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই তিনটি ফোন অবশ্যই দেখতে পারেন। সো এই তিনটি ফোন দিয়ে আমাদের আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যে ফোনটি কথা আপনাদেরকে বলবো সেটা হলো সিম্ফনি ইনোভা 10। এই ফোনটি বেশ ভালো কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে, তাছাড়া প্রাইসও কিন্তু ইন্টারেস্টিং। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই এন্ট্রি লেভেল সেগমেন্টের একটি ফোন হিসেবে এই ফোনের ডিজাইন কিন্তু অনেক চমৎকার। তো এবার আমরা এই ফোনের কনফিগারেশনের দিকে আসি। ফোনটি দিতে পাচ্ছেন 6.6 ইঞ্চ সাইজের এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যার পিপি ডেন্সিটি হচ্ছে 266। ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনের র্যাড থাকছে দুটি ক্যামেরা, 52 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের লেন্স। প্রাইমারি যে ক্যামেরা সেটার ছবি কোয়ালিটি ছিল মোটামুটি ভালো। প্রাইস অনুযায়ী বিবেচনা করতে গেলে এটাকে কাঁচা লেজের মতো ক্যামেরা বলা যায়। আর এই যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটা মোটামুটি ভালোই ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরা থেকে আপনারা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি কিন্তু পাবেন। আসলে প্রাইস অনুযায়ী যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে এটার ক্যামেরাকে ভালো বলা যায়। ব্যাটারি এন্ড চার্জের কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5050 mAh এর ব্যাটারি এবং এটার বক্সে আপনারা পাচ্ছেন 18 ওয়াটের চার্জার। ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। আপনারা বেসিক কাজ করার পরে 1.5 দিন প্লাস কিন্তু এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু আপনাদের কোনো ধরনের প্যারা খেতে হবে না। ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের এখানে বলি সেটা হচ্ছে এই ফোনের যে প্রাইস 11,000 টাকা। তো এই হিসাব অনুযায়ী কিন্তু এখানে আপনারা 18 ওয়াটের চার্জারটা পাচ্ছেন, যেটা আসলে ভালো বিষয়। সিম্ফনি বাংলাদেশ মার্কেটে কিন্তু বেশ ভালো কাজ করতেছে, জন্য সিম্ফনির জন্য থামস আপ। এই ফোনে বাকি বিষয়গুলোর কথা বলতে গেলে ফোনটির ওয়েস্ট সেকশনে অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন এবং এর সিকিউরিটি সেকশনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর আনলক অ্যাকুরেসি কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। তো এই ছিল ফোনের মোটামুটি বিষয়। আর এর প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম 10,999 টাকা, 11,000 থেকে 1 টাকা কম। আপনারা কিন্তু চাইলে এই ফোনে দেখতে পারেন। ফোনটির 4GB প্লাস 64GB ভ্যারিয়েন্ট কিন্তু আপনারা এই প্রাইসে পাবেন। প্রথমে যে ভেরি স্পেশাল তিনটি ফোনের কথা বলছি তার ভিতরে আরেকটি ফোন হলো টেকনো স্পার্ক 10C। এই ফোনটি লুকের দিক থেকে অনেকটাই আইফোনের মতো, রেখে করি এবার আইফোন কিন্তু বলাই যায়। এখন কিন্তু রূপকর ফেভার করতেছি, আপনারা কেউ সিরিয়াসলি এটা নেবেন না। যেবার আমরা কনফিগারেশনের দিকে আসি, এই ফোনটি থাকছে 6.6 ইঞ্চ সাইজের আইপিএস এলসিডি প্যানেল, যেটা এইচডি প্লাস রেজুলেশনের এবং এর সাথে থাকছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। পিপি ডেন্সিটি হচ্ছে 267। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এর থাকছে দুটি ক্যামেরা, 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, অনেকটা হচ্ছে এআই লেন্স, আর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, চার্জার পেয়ে যাচ্ছেন বক্সের সাথে 18 ওয়াটের। প্রসেসর হিসেবে ফোনটি থাকছে ইউনিয়াসোসি T606, আর যেটা 12 nanometer ফেব্রিকেশনে তৈরি। র্যাম 4 প্লাস 8GB LPDDR4X টাইপের, রম হচ্ছে 128GB, রমের ক্যাটাগরি eMMC 5.1। ওই সেকশনে অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন, যার ব্যাকএন্ড থাকছে হাইওয়েস 8.6। তো এই ছিল ফোনটির কনফিগারেশনের হাইলাইটেড বিষয়। এবার আমরা প্রাইসের দিকে আসি। এই ফোনটির 4GB 128GB ভ্যারিয়েন্টের প্রাইস হলো বর্তমানে 11,990 টাকা, অর্থাৎ 12,000 টাকা। অন্যদিকে 8GB প্লাস 128GB যে ভ্যারিয়েন্ট সেটার প্রাইস হলো 13,490 টাকা। তো এই ছিল ফোনটির মোটামুটি প্রাইসিং। এই ফোনটি আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা চাইলে 8GB প্লাস 128GBটা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু মাল্টিটাস্কিং বেশ ভালোভাবে করতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে কিন্তু এর 4 প্লাস 128GBটাও নিতে পারেন যদি বাজেট কম থাকে। এই ফোনের কনফিগারেশন অনুযায়ী যদি আমরা প্রাইস বিবেচনা করি সেক্ষেত্রে এটাকে ভালো একটি ফোন কিন্তু বলাই যায়। তারপর যে ফোনের কথা আপনাদেরকে বলবো সেটা হলো Xiaomi Redmi Note 12 4G। এই ফোনটি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে আসছে, তবে আনঅফিসিয়ালভাবে। ফোনটির কনফিগারেশন মোটামুটি ভালোই বলা যায়, তবে প্রাইসটা আমার কাছে অতটা ভালো লাগেনি। প্রাইস কিছুটা কম হওয়া উচিত ছিল। এই ফোনের 8GB প্লাস 128GB যে ভ্যারিয়েন্ট, অর্থাৎ হায়ার ভ্যারিয়েন্ট, সেটার প্রাইস বাংলাদেশে ধরা হয়েছে 26 থেকে শুরু করে 27,000 টাকা। ফোনটির যে বেস ভ্যারিয়েন্ট সেটার প্রাইস বাংলাদেশে আরও কিছুটা কম হবে। বেস ভ্যারিয়েন্ট অনেক জায়গাতেই এখন আনঅ্যাভেলেবল, তবে আপনারা কিন্তু হয়তো ঈদের আগে অথবা ঈদের পরে পেয়ে যাবেন। এবার এই ফোনের কনফিগারেশনের দিকে আমরা আসি। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চ সাইজের 120 হার্জ রিফ্রেশ রেট সহ AMOLED প্যানেল, যার পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস। এর ফলে আপনারা ভালো আউটডোর ভিজিবিলিটি পাবেন। ডিসপ্লে প্রোটেকশন থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3, স্ক্রিন টু বডি হচ্ছে 85.3%। রেডমির এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি ভালো ছিল, এখান থেকে আপনারা ভিভিড কালার পাবেন। তাছাড়া ডিসপ্লে যে কালার ইমপ্রেশন সেটা কিন্তু ওকে লেভেলের ছিল। দেন এরপরে ক্যামেরা সেটআপের দিকে আসলে এই ফোনের এর থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল যার প্রাইমারি ক্যামেরা, অ্যাপারচার f1.8, আর বাকি দুটি হলো আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো সেন্সর। প্রাইমারি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে, আর এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, 33 ওয়াটের চার্জার বক্সের সাথে আপনারা পেয়ে যাবেন। এরপরে আমরা আসি এই ফোনের প্রসেসরের দিকে। Qualcomm Snapdragon 685 অক্টাকোর প্রসেসর পেয়ে যাবেন, যেটা 6 nanometer ফেব্রিকেশনে তৈরি। 2.8 GHz হচ্ছে এর আপ টু ক্লক স্পিড, Adreno 610 GPU। 680 এবং 685 দুটি প্রসেসর পারফরমেন্স কিন্তু অনেকটাই কাছাকাছি। আমরা ভেবেছিলাম হয়তো এই Redmi Note 12 4G তে খালি G19 প্রসেসরটি ইউজ করা হবে। যদি ওই প্রসেসরটি তারা দিত তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হতো। তো এখন আমরা আসি ফাইনাল ক্যালকুলেশন যে আসলে এই ফোনটি কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই ফোনটি তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে যাদের মেইন প্রায়োরিটি হচ্ছে ভালো ডিসপ্লে, পাশাপাশি মোটামুটি ভালো পারফরমেন্স, অর্থাৎ আপনি অত হাই পারফরমেন্স চাচ্ছেন না, রেগুলার কাজগুলো করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ফোনটি নিতে পারেন। তবে প্রাইস অনুযায়ী যদি আমরা এর কনফিগারেশন বিবেচনা করি সেক্ষেত্রে এই ফোনটি যে দামে বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে ওই দামে কিন্তু আপনারা এর থেকে আরও ভালো ভালো ফোন পেয়ে যাবেন, যেমন পোকো X4 Pro 5G, Realme 9AC, Realme Narzo 50 Pro, Redmi Note 11S, Realme 10। এই ফোনগুলোর কনফিগারেশন কিন্তু Redmi Note 12 4G থেকে অনেকাংশে
অনেকাংশে ভালো। তাই পরামর্শ থাকবে ওই ফোনগুলোর দিকে যাওয়ার। পরে যে ফোনটির কথা আপনাদেরকে বলবো সেটা কিন্তু সিম্ফনির ফোন এবং এটা এন্ট্রি লেভেল সেগমেন্টের ভিতরে বেস্ট কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে। ফোনটি হলো সিম্ফনি Z60। এই ফোনটিতে আপনারা HD+ ডিসপ্লে পেয়ে যাবেন উইথ 90Hz রিফ্রেশ রেট। ডিসপ্লের পিপি ডেন্সিটি হলো 263, সাইজ হলো 6.52 ইঞ্চ। ডিসপ্লে কোয়ালিটি প্রাইস অনুযায়ী ওকে লেভেলের ছিল। মানে এই অবস্থায় এই ফোনটির এবং এটার বক্সের সাথে কিন্তু আপনারা 18 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। সিকিউরিটি সেকশন থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটাই হোম বাটন হিসেবে কাজ করে। এরপরে এই ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলা যায়। এই ফোনটিতে ইউনি SoC T606 প্রসেসর পেয়ে যাবেন, যেটা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। প্রসেসরের বুস্ট ক্লক স্পিড হচ্ছে 1.6 GHz, র্যাম হিসেবে 4GB প্লাস 3GB র্যাম পেয়ে যাবেন, রাম থাকছে 64GB। ইউনি SoC T606 এটা এন্ট্রি লেভেল সেগমেন্টের একটি প্রসেসর। এই ফোন দিয়ে কিন্তু আপনারা বেসিক যে কাজগুলো সেগুলো ভালোভাবে করতে পারবেন। আর গেমের কথা বলতে গেলে লো গ্রাফিক্সের যে গেমগুলো আছে সেগুলো আপনারা কিন্তু মোটামুটিভাবে খেলতে পারবেন, তবে হাই গ্রাফিক্সের যে গেমগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই ফোনটি স্মুথলি খেলতে পারবেন না। তাই আসলে গেমারদের জন্য কিন্তু এই ফোনটি রিকমেন্ডেড নয়, তবে আপনি রেগুলার ইউজার হয়ে থাকলে ফোনটি নিতে পারেন। ওকে, এরপরে এই ফোনে ক্যামেরা সেটআপের দিকে আসছে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন আপনারা দুটি ক্যামেরা, 52+2 মেগাপিক্সেলের লেন্স। প্রাইমারি ক্যামেরার ছবি কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, আর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটাও মোটামুটি ভালো ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। আর রেয়ারে মেইন ক্যামেরা সর্বোচ্চ আপনারা রেজোলিউশন কোয়ালিটি মোটামুটি লেভেলের ছিল। এরপরে এই ফোনের প্রাইসের দিকে আসা যাক। সিম্পলের এই ফোনটির 3GB 64GB ভ্যারিয়েন্টের প্রাইস হলো বর্তমানে 10,000 টাকা থেকে 1 টাকা কম, অর্থাৎ 9,999 টাকা, এবং 464GB যে ভ্যারিয়েন্ট সেটার প্রাইস হলো 10,499 টাকা। তো এই ছিল ফোনটির মোটামুটি প্রাইসিং। যারা এই ফোনটি কিনবেন তাদের জন্য পরামর্শ থাকবে 4GB প্লাস 64GB নেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার পারফরমেন্সটা মোটামুটি ভালো পাবেন। এই ফোনের বিল কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে এটার ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে, অর্থাৎ প্রাইস অনুযায়ী বিবেচনা করতে গেলে ডিজাইন যথেষ্ট পরিমাণে ভালো। তাছাড়া এটার বিল কোয়ালিটি কিন্তু ওকে লেভেলের ছিল। এই ফোনের ডিজাইন কিন্তু Realme C33 এবং Realme 10 এর সাথে কিন্তু মিল রেখেই করা হয়েছে, তবে ডিজাইনটা ভালো ছিল। আপনাদের এই ফোনের ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। আপনাদের কাছে কেমন লেগেছে 11,990 টাকায় টেকনোর এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে। সর্বশেষ যে ফোনটির কথা আপনাদের কি বলবো সেটা হলো Realme Narzo N55। এটা কিন্তু Realme C55 এরই Narzo N55 এবং C55 দুটি ফোনের কনফিগারেশন কিন্তু 100% সেম, অর্থাৎ আপনারা বড় ধরনের কিন্তু কোনো পার্থক্য পাবেন না। Narzo N55 ফোনটিতে Helio G8 প্রসেসর পেয়ে যাবেন, ফুল HD+ 90Hz প্যানেল এবং 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, সিকিউরিটি সেকশন থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Realme এই ফোনটি আপনারা ঈদের কয়েকদিনের ভিতরে বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন এবং এর প্রাইস থাকতে পারে আনুষ্ঠানিক মার্কেটে বেস ভেরিয়েন্টের 16 থেকে 17,000 টাকা। তো এই প্রাইসের ভিতরে আপনি ফোন কিনে যাচ্ছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো এই প্রাইসের ভিতরে এই ফোনটি না কিনে এর পরিবর্তে Narzo 50 নিতে পারেন, অথবা এর থেকে আরও কম প্রাইসে নিতে পারেন আপনি Infinix Hot 30। সো এই ছিল আমাদের আজকে ভিডিও স্পেশাল ফোন নিয়ে। কোন ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তো সাবস্ক্রাইব করে রাখুন।